তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের MN3 পেপার অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ, এই পেপারের গুরুত্বপূর্ণ 50টি 1 নম্বরের প্রশ্ন উত্তর অর্থাৎ SAQ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো থাকছে আজকে। প্রথম প্রশ্ন, দিগদর্শন সাময়িক পত্রের সম্পাদক জন ক্লার্ক মার্সম্যান অতি অল্প হইল কার রচনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা। তারপরের প্রশ্ন, আনন্দমঠ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1882 খ্রিস্টাব্দে। 7টি তারার তিমির কার লেখা? 7টি তারার তিমির হচ্ছে জীবনানন্দ দাশের লেখা। পরের প্রশ্ন, সাহিত্যের পথে ও সাহিত্যের স্বরূপ গ্রন্থ দুটি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। যুগ সন্ধির কবি কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র গুপ্তকে। একেই কি বলে সভ্যতা কি জাতীয় রচনা? এটি একটি প্রহসন, মাইকেল মধুসূদন দত্তের রচিত। পরের প্রশ্ন আছে, কাল মধুমাস কাব্যগ্রন্থটি কার লেখা? সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। বিজন ভট্টাচার্যের প্রথম নাটকটির নাম আগুন। তারপরের প্রশ্ন আছে, মহেশ গল্পের লেখককে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পদ্মিনী উপাখ্যান কত সালে প্রকাশিত হয়? 1858 সালে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কিশোর উপন্যাসের নাম চাঁদের পাহাড়। শেষের কবিতা কি জাতীয় রচনা? এটি একটি কাব্যধর্মী বা রোমান্টিক মনস্তাত্ত্বিক উপন্যাস। চোরাবালি কাব্যটি কার লেখা? বিষ্ণু দের লেখা। কমলাকান্তের দপ্তর কবে গ্রন্থাকারে প্রথম প্রকাশিত হয়? 1875 খ্রিস্টাব্দে। সমাচার দর্পণ কত সালে প্রকাশিত হয়? 1818 খ্রিস্টাব্দে। তারপরে পদ্মা নদীর উপাখ্যান কি জাতীয় কাব্য? ঐতিহাসিক রোমান্টিক আখ্যান কাব্য। মেঘনাদ বধ কাব্য কত সালে প্রকাশিত হয়? 1861 সালে। সামাজিক প্রবন্ধ গ্রন্থটির রচয়িতাকে? দেখো, ভূদেব মুখোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম চোখের বালি। বাংলা গীতিকাব্যে ভোরের পাখি কাকে বলা হয়? বিহারীলাল চক্রবর্তীকে। শ্রীকান্ত কি জাতীয় উপন্যাস? শ্রীকান্ত কি জাতীয় উপন্যাস? আত্মজৈবনিক উপন্যাস। বেলা অবেলা কালবেলা কাব্যগ্রন্থের প্রকাশকাল 1961। নীলদর্পণ নাটক কত সালে প্রকাশিত হয়? 1860। পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। বাংলা সাহিত্যের টেকচাঁদ ঠাকুর কাকে বলা হয়? প্যারীচাঁদ মিত্রকে। গণনাটক নবান্নর প্রকাশকাল 1944 সাল। অগ্নিবীণা কার রচনা? কাজী নজরুল ইসলাম। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি আঞ্চলিক উপন্যাসের নাম হাঁসুলি বাঁকের উপকথা। পরের প্রশ্ন দেখো, পূর্বে লেখো গ্রন্থটির রচয়িতা বিষ্ণু দে। ইতিহাসমালা গ্রন্থটি কত সালে রচিত হয়? 1812 সালে। ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় গ্রন্থটি কার লেখা? অক্ষয় কুমার দত্তের লেখা। তারপরে সভ্যতার সংকট কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। মরীচিকা কাব্যের কবিকে? যতীন্দ্রনাথ সেনগুপ্ত। পরের প্রশ্ন, বনলতা সেন কাব্যটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1942 খ্রিস্টাব্দে। সধবার একাদশী নাটকটি কার লেখা? দীনবন্ধু মিত্রের লেখা। দেবী চৌধুরানী উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? 1884 সালে প্রকাশিত হয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোট গল্পের নাম লেখো। প্রাগ ঐতিহাসিক ও সরীসৃপ। তারপর দেখো, অরণ্যক উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1939 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের মৃত্যু হয়? 1833 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথের ডাকঘর নাটকটি কবে প্রকাশিত হয়েছিল? 1912 সালে। তারপরে দ্বিজেন্দ্রলাল রায়ের একটি ঐতিহাসিক নাটক এবং একটি প্রহসনমূলক নাটকের নাম। দেখো, ঐতিহাসিক নাটক শাহজাহান,
প্রহসনমূলক নাটক হচ্ছে তাহস্পর্শ। দিগদর্শন কবে প্রথম প্রকাশিত হয়? 1818 সালে এপ্রিল মাসে প্রকাশিত হয়। বিদ্যাসাগরের রচিত বিধবা বিবাহ বিষয়ক গ্রন্থের নাম লেখো। বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্য বিষয়ক প্রস্তাব গ্রন্থের নাম। রামমোহন রায় রচিত একটি গ্রন্থের নাম বেদান্তর গ্রন্থ। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের সাহিত্য বিষয়ক একটি প্রবন্ধের নাম লেখো। সাহিত্যের পথে। পরের প্রশ্ন, প্রমোদ চৌধুরীর একটি প্রবন্ধের নাম দেখো বীরবলের হালখাতা। পদ্মিনী উপাখ্যান কার লেখা? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। বন্ধু বিয়োগ কার লেখা? বিহারীলাল চক্রবর্তী। সর্বহারা কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1926। রবীন্দ্রনাথের লেখা একটি নাটকের নাম রক্তকরবী। দেবী গর্জন কার লেখা? বিজন ভট্টাচার্য। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাসের নাম জননী। তারপরে আরণ্যক উপন্যাসটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি সামাজিক উপন্যাসের নাম পল্লী সমাজ। তারপরে শ্রীরামপুর মিশনের প্রতিষ্ঠার পাককাল উল্লেখ করো। 1800 খ্রিস্টাব্দে। রূপসী বাংলা কাব্যগ্রন্থটির প্রকাশকাল 1957 সাল। তারপরে গণদেবতা উপন্যাসটির প্রকাশকাল 1942। ঠিক আছে, এটা 1957 আর এটা হচ্ছে 1942। এই ছিল আজকের ক্লাস। আর আশা করি এখান থেকে তোমরা বেশ কয়েকটা প্রশ্ন কমন পাবে, কারণ এগুলো প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন থেকে নেওয়া।